হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা রয় দাস। তো দেখো আমি রেডি হয়ে আজকে হাঁটা ধরলাম সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে। তো অনেক দিন পরেই আমি হাঁটে যাচ্ছি, প্রায় 3 বছর পর। আর দেখো চারদিকটা সবুজ প্রকৃতি ভরা। তো চলো সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে আজকে তোমাদেরকে হাঁটে নিয়ে যাচ্ছি। আর এই দেখো কী কী চাষ হয়েছে এখানে, জমিতে উচ্ছে, কচু। আমাদের গ্রামের পরিবেশ তো আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা জানিও। এগুলো লতি কচু, ভিডিওটা এরকম বড় বড় গাছ হয়। এই দেখো এখানটা কচু চাষ হয়েছে। দেখো এটা হচ্ছে লতি কচু গাছ, আর এত বড় বড় লতি কচু গাছ আমি এই প্রথম দেখলাম। আর এই দুপাশটায় দেখো রয়েছে উচ্ছে বাগান, মানে উচ্ছের মাচা হয়েছে। তো চলো আলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাক বাজারে। আর অনেক দিন পরে আলের রাস্তায় হাঁটছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল। আর এই দেখো আমাদের এখানে মাটির পটল কিভাবে চাষ হয়। দেখো পুরোটাই সবুজ ভিউ, জাস্ট অসাধারণ লাগছিল। এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না। আর এই দেখো দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের স্কুল। ছোটোবেলায় আমরা এই স্কুলে পড়াশুনো করতাম। তো চলো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বাংলাদেশ বর্ডারের কাছে। এই দেখো বাংলাদেশ আর ভারতবর্ষের মাঝখানে সেই কাঁটাতারের বেড়া। আর এই দেখো রাস্তা থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো চলো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এই দেখো চলে আসলাম ভাইরাল ব্রিজ, মানে লোহার ব্রিজ। ঠিক এরকমই একটা ব্রিজ দেখতে কিন্তু ভাইরাল হয়েছে। কোথায় ব্রিজটা আমি ঠিক বলতে পারছি না। আর এই দেখো নদীর ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। রিলসের জন্য যে কত ভালো একটা ভিউ। ইচ্ছে তো ছিল অনেকগুলো রিলস করব, কিন্তু কি করব বলো, বাবাই অনেকটা ছোট আর কোলে রয়েছে। আর আমার রিলস ভিডিও শ্যুট করে দেওয়া তো দেখো এখানে আমরা তালতলায় চলে আসলাম। আর আমি এই তালতলার নাম দিয়েছি গরিবের তালতলা। আর এই দেখো ওই দেখো দূরে হাট দেখা যাচ্ছে। তো আমরা হাটে এসে পৌঁছে গেলাম। আর দেখো এখানে হাটে এসে দেখছি দুপাশটা আখের রস বসে গেছে, যেহেতু এখন গরমের দিন। আর পুরো হাটটা ঘুরে দেখানো তোমাদের চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি, যেহেতু বাবাই কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো এইটুকুই ভিডিও করা সম্ভব হয়েছে হাটে। অন্য কোনো দিন আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো পুরো হাটটাই কিন্তু রয়েছে বট গাছের তলায়। এখানে প্রায় অনেক বট গাছ রয়েছে, আর একটা শিব মন্দিরও আছে। তো সেটা আজকে আর তোমাদেরকে দেখানো সম্ভব হলো না। তো তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমরা কেনাকাটি করে বাড়ির দিকে রওনা হলাম। আর যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর কোথাও না দাঁড়িয়ে বাবাইকে নিয়ে চলে আসছি বাড়িতে হাঁটতে হাঁটতে। তো এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। জানি সেভাবে গুছিয়ে কথা বলতে যাই না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি পেয়ে গেছি, তো শর্ত অনুযায়ী 2 দিন আমাকে লং ভিডিও দিতেই হবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো। টাটা।